হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেনজিৎ। আমি প্রসেনজিৎ জানা তোমাদের সঙ্গে কম্পিটিটিভের ম্যাথের আলোচনা। আজকে ডিসকাউন্টের যে চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম কয়েকটা ক্লাস ধরে, আজকে ওইটারই একটি প্র্যাকটিস সেটের নতুন নতুন কিছু যে উদাহরণগুলো আলোচনা করছিলাম। আজকে দেখো, আজকেও কয়েকটি এক্সাম্পল বা প্রবলেমগুলো সলভ করবো। চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলি সঠিক সময় মতো পেয়ে যাও। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা ডিসপ্লেতে দেখো কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন আছে, দেখো, ইফ এ কমিশন অফ 10% ইজ গিভেন অন দ্য রিটেন প্রাইস অফ অ্যান আর্টিকেল, অর্থাৎ 10% কমিশন। 10% কমিশন বলতে তার মার্ক প্রাইস একটা আছে, তার উপর কমিশনটা দিয়ে সে জিনিসটাকে কি করছে, মার্ক প্রাইস ছিল, কমিশনটা ক্যান্সেল করে সে সেল করে দিচ্ছে। 10% কমিশনটা সে কেটে, অর্থাৎ 10% ডিসকাউন্ট অ্যাকচুয়ালি। ওকে, তো চলো, দ্য গেন ইজ 20%। তাহলে গেন কত হচ্ছে না, গেন হচ্ছে বা প্রফিট হচ্ছে 20%। কিসে না, কমিশনটা 10% নেই। ওকে, নেক্সট কি বলেছে, দ্য গেন পার্সেন্ট হোয়েন দ্য কমিশন ইনক্রিজড টু 20% উইল বি। যখন কমিশনটা আবার কি হবে, কমিশনটা যখন 20% পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে তার প্রফিট পার্সেন্টটা কত সেটা জানতে চাইছে। তাহলে কোশ্চেনটা আশা করি বোঝা গেছে কি না, যখন ডিসকাউন্ট, কমিশন মিনস ডিসকাউন্টই ধরি, ডিসকাউন্টের চ্যাপ্টার যেহেতু বুঝতে সুবিধা হবে না, মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট দিলে তবেই না সেটা সেলিং প্রাইসে যাবে। তো ডিসকাউন্ট যখন 10%, তখন তার প্রফিট হচ্ছে কত, প্রফিট হচ্ছে 20%। ওকে, আবার ডিসকাউন্ট যখন 20%, তখন প্রফিট পার্সেন্টটা কত সেটা জানতে চাইছে। মোদ্দা কথা হচ্ছে এইটা। ক্লিয়ার? ধরো আমি ধরে নিলাম প্রোডাক্টটার মার্ক প্রাইস কত না 100। ওকে, আফটার ডিসকাউন্ট তার সেলিং প্রাইস কত হবে না 90। কেন? 10% ডিসকাউন্ট দিয়েছি। 10% ডিসকাউন্ট এই কন্ডিশন হয়েছে, মার্ক প্রাইস 100, সেলিং প্রাইস 90। তো সেলিং প্রাইসের পরে কস্ট প্রাইসটা কত হবে না, কস্ট প্রাইসটা হবে কত না 100/120, যেহেতু প্রফিট। তাহলে কী হবে, 3 3 9, 3 4 12, 4 25 100, 25 3 75 টাকা কস্ট প্রাইস। ক্লিয়ার? সেম এবার কি না, ডিসকাউন্টে যদি 20% হয়। ওকে, যদি ডিসকাউন্টে কী হয় না 20%, এদিকে দেখো ডিসকাউন্ট 20 মানে কি, মার্ক প্রাইস হচ্ছে 100, তাহলে সেলিং প্রাইসটা কত হবে না, সেলিং প্রাইসটা তখন দাঁড়িয়ে যাবে 80-তে। কস্ট প্রাইস কত আছে না, কস্ট প্রাইস আছে দেখো 75। ওকে, কস্ট প্রাইস কত আছে না, এটা কস্ট প্রাইস আছে 75। তাহলে প্রফিট তার কত হচ্ছে না 5 টাকা হচ্ছে। প্রফিট পার্সেন্টেজটা বার করলে কত হবে, যার পার্সেন্টেজ বার করবো প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিটটা উপরে বসাবো। যার সাপেক্ষে বার করবো অবশ্যই তার সাপেক্ষে না, কস্ট প্রাইসের সাপেক্ষে 75 ইন্টু 100। ওকে, 5 একে 5, 5 5 25, 5 3 15, 5 20 100। তাহলে কত না 20/3%, অর্থাৎ 3 6 18, 19 20, 6 পূর্ণ 2-3% তার প্রফিট হবে, বা এটা ইনক্রিজ, অর্থাৎ প্রফিট 6 পূর্ণ 2-3% প্রফিট। ওকে, এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, নেক্সট কোশ্চেনে যেটা আছে ডিসপ্লেতে দেখো, এ শপকিপার অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 4% অন হিজ আর্টিকেল। ডিসকাউন্ট দিয়েছে শপকিপার কত না, ডিসকাউন্ট দিয়েছে 4%। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, ইফ কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 100 রুপিস অ্যান্ড হি ওয়ান্ট টু গেট ইট প্রফিট 20%, এর মার্ক প্রাইসটা কত, কস্ট প্রাইসটা কত না 100 রুপিস, প্রফিট কত না 20%, মার্ক প্রাইসটা কত সেটা জানতে চাইছে। মার্ক প্রাইসটা জানতে চাইছে, ডিসকাউন্ট দেওয়া আছে, কস্ট প্রাইস প্রফিট দেওয়া আছে। দেখো একটা জিনিস এখান থেকে আমি বার করতে পারবো, সেটা হচ্ছে কি না সেলিং প্রাইস। কস্ট প্রাইসের কত পার্সেন্ট
না 20% প্রফিট, তাহলে 120 কত হবে 120। কস্ট প্রাইস যদি 100 হয়, সেলিং প্রাইস 120, তাহলে মার্ক প্রাইসটা তাহলে কত হবে না সেলিং প্রাইসের ওপর কী হবে না 4% ডিসকাউন্ট হবে, 96 4% কী হবে না ডিসকাউন্ট হবে, তবে না মার্ক প্রাইস বেরাবে। 12 10 120, 12 8 96, 2 4 8, 2 5 10, 4 25 100, 25 5 125, মার্ক প্রাইসটা কত না 125 রুপিস। ওকে, এটাই অ্যান্সার, আশা করি বোঝা গেল। তো চলো নেক্সট কোয়েশ্চেন আলোচনা করা যাক। 100 ধরে নিলে যে কোনো, এখানে ধরতে হবে না যদি দেওয়া আছে, নাহলে যে কোনো কোয়েশ্চেনে দেখো পার্সেন্টেজ যদি দুটো থাকে তাহলে অবশ্যই 100 ধরে নিলে খুব ইজিলি হয়ে যাবে, কিছু মনে রাখার দরকার নেই। অ্যাকচুয়ালি যে প্রসেসটা আছে ওটাতেই যখন আরও বেশি প্র্যাকটিস করবে আরও অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে ডিসপ্লেতে দেখো। নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ডিসকাউন্ট দ্যাট দ্য মার্চেন্ট ক্যান অফার on his marked price so that he ends up selling at no profit or loss if he initially marked his goods up by 40%. কি বলেছে যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট অ্যাপ্রক্সিমেটলি কত হলে দ্যাট দ্য মার্চেন্ট ক্যান অফার্ড অন হিজ মার্ক প্রাইস, একটা নির্দিষ্ট দ্রব্যমূল্যের ওপর একটা নির্দিষ্ট কোনো একটা দ্রব্যের মার্ক প্রাইস কতটা ফিক্সড করলে বা সেখান থেকে কতটা অফার দিয়ে বিক্রি করলে সে এন্ড আপ সেলিং, অর্থাৎ সেলিংয়ের পরে কোনো রকম প্রফিট অথবা লস হবে না ইফ হি ইনিশিয়ালি মার্কড হিজ গুড আপ বাই 40%, যদি সে 40% বাড়িয়ে দেয় ইনস্ট্যান্টলি। অর্থাৎ ধরো মার্ক প্রাইসটা কত আছে না 100 আছে, তাহলে তার আগে কস্ট প্রাইসটা দেখি, কস্ট প্রাইসটা কত আছে না 100 আছে, সে 100 থেকে কি করবে মার্ক প্রাইসটা 40% বাড়িয়ে দেবে। ওকে, কি করলো না কস্ট প্রাইস যা ছিল সেখান থেকে মার্ক প্রাইসটা কী করলো 40% ইনক্রিজ করে দিল, তাতে কী হলো না মার্ক প্রাইসটা 140 দাঁড়িয়ে গেল। এবার 140 থেকে এবার সে সেলিং প্রাইসটা কী করবে, সেলিং প্রাইস কিন্তু 100-এই করবে, কোনো রকম সে প্রফিট অথবা লস করবে না বলেছে। তাহলে কস্ট প্রাইস তার যা খরচ সেটাই সে বিক্রি করলে কোনো রকম কোনো কী হবে না লাভ অথবা ক্ষতি হবে না। তাহলে তাকে কি 140 যদি মার্ক প্রাইস থাকে তাহলে তাকে ডিসকাউন্ট দিতে হবে কত 140 - 100 সমান 40 টাকা, তাকে কী করতে হবে ডিসকাউন্ট দিতে হবে। তাহলে এই ডিসকাউন্টের পার্সেন্টেজটা কত, এই ডিসকাউন্টের পার্সেন্টেজটাই হচ্ছে যার পার্সেন্টেজ বার করবো সে উপরে যার রেসপেক্টে বার করবো, কার রেসপেক্টে না 140 দেওয়া আছে সেখান থেকে 100 নামবে, অর্থাৎ 140 রেসপেক্টে ইন্টু 100 এত পার্সেন্ট। 2 2 4, 2 7 14, 200/7%, 7 2 14, 6 20, 60, 7 8 56, 4 7%, 28.47% যদি এখান থেকে আমি ডিসকাউন্ট দিয়ে দিই কত না 28.47% যদি আমি ডিসকাউন্ট দিয়ে দিই তাহলে কী হবে কোনো রকম আমার ওই প্রোডাক্টের কোনো রকম কোনো লাভও করছে না এবং আমার ক্ষতিও হচ্ছে না, 28.47%। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। চলো নেক্সট কোশ্চেন কি আছে সেটা দেখা যাক। নেক্সট কোশ্চেন ডিসপ্লেতে দেখো কি না Rita bought a television set with 20% discount on the level price, অর্থাৎ মার্ক প্রাইস। LB লেভেল প্রাইস একটা আছে, তার ডিসকাউন্ট পেয়েছে সে কত 20%, তাহলে তার দোকানের সেলিং প্রাইসটা কত, দোকানের সেলিং প্রাইস এটা কার না
শপকিপার। ওকে, আর এইটাই কার কস্ট প্রাইস? রিতা। ওকে, এইটাই কি না সিপি অফ রিতা। কি করে একটাই জিনিস, কস্ট প্রাইসও হচ্ছে সেলিং প্রাইসও হচ্ছে। দেখো, যখন আমি কাউকে কোনো একজন পার্সনকে কোনো কিছু বিক্রি করব, তাহলে ওই জিনিসটা, ওই টাকাটা কি তার কাছ থেকে আমি নেব, তাহলে ও টাকাটা পে করছে আমাকে, তাই তার হবে ক্রয় মূল্য, আর আমি বিক্রি করে টাকাটা পাচ্ছি, তাই আমার হবে ওটা কি না সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। আমার যাকে বিক্রি করছি তার এই একই ভ্যালুটাই আমি যদি 100 টাকায় কোনো একটা জিনিস আমার সামনের পার্সনকে বিক্রি করি, ঠিক আছে, তখন কি না ওই লোকটা কি করবে, ওই লোকটা এই জিনিসটা ক্রয় করলো, তার ক্রয় মূল্য যে টাকাটা খরচ হলো, আর আমি যেহেতু ওই টাকাটা পেলাম, ওই টাকাটা আমার কাছে কি আমার বিক্রয় মূল্য। তো সেম জিনিস, লেভেল প্রাইস ছিল টিভিটা ধরলাম 100 টাকা, তাহলে তার ডিসকাউন্ট হচ্ছে কি না 20%। তাহলে শপকিপারের ক্ষেত্রে সেলিং প্রাইসটা কত কি না এসপি অফ শপকিপার, একইটাই আবার কস্ট প্রাইস অফ রিতা কত হবে না 80 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে সি মেড এ প্রফিট অফ 800 বাই সেলিং ইট ফর 16,800। 16,800 টাকায় সে বিক্রি করে 800 টাকা প্রফিট করেছে। কি না 16,800 টাকায়, 16,800 টাকায় সে বিক্রি করে প্রফিট পেয়েছে 800 টাকা, তাই তো? প্রফিট পেয়েছে 800 টাকা। একটু ভালো করে দেখো, আমি কি বললাম যে যদি 100 টাকা লেভেল প্রাইস থাকে, 20% যদি ডিসকাউন্ট হয়, তার সেলিং প্রাইস 80 হবে। কিন্তু এইখানে দেখো একটা সেলিং প্রাইস তার কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে না এসপিটা হচ্ছে 1680, এইখানে আবার প্রফিট দেওয়া আছে 16,800, 1680 না 16,800, 800 টাকা পর কি হচ্ছে না প্রফিট। এবার এর 20% যদি এটা হয়, তাহলে এইটা থেকে এইটায় গেলে কি করতে হবে, তাহলে এর লেভেল প্রাইসটা কত কি করে বার করব? এটা এসপি, তাই তো? এটা কে কার এসপি? এটা হচ্ছে কি না রিতার এসপি। এটা কার এসপি না রিতার এসপি। এসপি অফ রিতা। রিতার কস্ট প্রাইসটা কি? কস্ট প্রাইস অফ রিতা সমান দেখো 16,000 টাকা। কেন? সে দেখো রিতা বিক্রি করেছে 16,800, তার প্রফিট হয়েছে 800 টাকা। আমি বিক্রি একটা জিনিস 120 টাকায় বিক্রি করে যদি 20 টাকা আমার প্রফিট হয়, তাহলে 100 টাকা তাহলে কি অবশ্যই আমার কস্ট প্রাইস ছিল, খরচ হয়েছিল, 20 টাকা লাভ করেছি। তাহলে দেখো কস্ট প্রাইস অফ রিতা মিন্স রিটেলারের কি সেলিং প্রাইস। তাহলে 1600 কার সঙ্গে সমান হচ্ছে? এই ইউনিটটার সঙ্গে সমান হচ্ছে। ওকে, তাহলে এসপি অফ শপকিপার হচ্ছে 1600 টাকা। শপকিপার রিতাকে বিক্রি করেছে, শপকিপার রিতাকে বিক্রি করেছে, তাহলে শপকিপারের এসপি আর রিতার সিপি অবশ্যই সমান হবে 16,000 টাকা। ক্লিয়ার? এবার দেখো 16,000 কার সঙ্গে? এই 80-র সঙ্গে 16,000-এর সমান। 80 ইউনিট যদি 16,000 হয়, 1 ইউনিট কত? 16,000 বাই 80, 100 ইউনিট সমান কত? 16,000 বাই 80 ইন্টু 100। 0 0 8 2 16 2000 20,000। এইটা কি ছিল না লেভেল প্রাইস ছিল। লেভেল প্রাইস কত না 20,000। এটাই অ্যান্সার। দেখো এটা আরো শর্টে করা যাবে কিরকম, দেখো কি না রিতা, রিতার কস্ট প্রাইসটা কি? রিতার কস্ট প্রাইসটা হচ্ছে দোকানের সেলিং প্রাইস। এটা আপাতত সমান করে রাখি যে শপকিপারের এসপি অফ শপকিপার ইকুয়ালস টু কস্ট প্রাইস অফ রিতা। ওকে, তাহলে রিতার এসপি আছে 16,800, প্রফিট আছে
800, কস্ট প্রাইস আছে 16,000। এই কস্ট প্রাইসটা কার সঙ্গে, না এর এসপির সঙ্গে সমান হবে, এই এসপি 80 ইউনিটের সঙ্গে। তাহলে এই 16,000 তার লেভেল প্রাইস সমান কত হবে, 16,000 এর 100/80, ডিসকাউন্ট 20% যেহেতু বলেছে, ডিসকাউন্ট লেভেল প্রাইস ইন্টু 80/100 হতো, এটা ভাগ আকার এখানে চলে আসতে কমে গেছে। 8 2 2000, সরি 200, 8 2 16, 200, 100 00, 20,000 টাকা কি, 20,000 টাকা হচ্ছে লেভেল প্রাইস। আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, আর চ্যানেলটিকে যদি নতুন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশনের জন্য। কি আছে না, এ মার্চেন্ট পারচেজ এ রিস্ট ওয়াচ ফর 450 rupees, okay, and fixes its list price in such a way that after allowing a discount of 10%, he earns a profit 20%. 10% ডিসকাউন্ট দেওয়ার পরে কি করেছে, 10% ডিসকাউন্টের পরে সে প্রফিট করেছে, মোস্ট প্রফিট 20% প্রফিট করেছে। দেন দ্য লিস্ট প্রাইস অফ দ্য, লিস্ট প্রাইস মিনস মার্ক প্রাইসটা জানতে চাইছে। কি না, মার্চেন্ট একটা রিস্ট ওয়াচ 450 টাকায় কিনেছে, অর্থাৎ কস্ট প্রাইসটা তাহলে কত, সিপিটা হচ্ছে 450, সিপিটা হচ্ছে 450, ওকে। এবার সে 450 থেকে কত টাকা বাড়িয়ে মার্ক প্রাইস করলে সেখান থেকে ডিসকাউন্টের পরেও 20% তার প্রফিট হয়ে যাবে, ওকে। তো চলো, ডিসকাউন্ট 10% বলেছে, ওকে, তাহলে সরি প্রফিট বলেছে 20%, তাহলে সেলিং প্রাইসটা তার কত হবে না, কস্ট প্রাইস এর 120/100, কস্ট প্রাইসের উপর 20% ডিসকাউন্ট, সেলিং প্রাইস তাহলে এটা দাঁড়াচ্ছে 00 কাটা, তাহলে 12 5 60, 12 4 48, 54, 540 টাকা, 450 টাকায় সে কিনেছিল, 540 টাকায় বিক্রি করলে 20% তার প্রফিট হচ্ছে। তো এবার দেখো মার্ক প্রাইস সমান কি হয় না, সেলিং প্রাইস ইন্টু 100/100 মাইনাস ডিসকাউন্ট, ওকে। তাহলে সেলিং প্রাইস কত আছে না 540 ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট যদি হয় 100 মাইনাস ডিসকাউন্ট 90, 9 6 54, 600, 600টা কি না মার্ক প্রাইস, কত না 600 টাকা হচ্ছে মার্ক প্রাইস, বোঝা গেছে। তো চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যহ ফলো করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো, ওকে। এরকম আরও নিত্য নতুন 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 চ্যাপ্টারগুলো পরপর আলোচনা করব। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ।